আপনি ভয় পাবেন না, আমি তো আছি। আপনার সাথে কেউ খারাপ কিছু করলে কাছের হাতের সামনে যা পাবেন তা দিয়ে আঘাত করবেন, শুধু জানে মাইবেন না। ভাবি, আপনি আমার বড় বোনের মতো। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিসের ঋণী? আমরা তো বোনের মতোই, বোনের কাছে কিসের ঋণী? আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য কিছু ফল আর শুকনো খাবার কিনেছি, ভাবলাম দিয়ে যাই। মিলির সামনে তো আর দিতে পারবো না, তাই বাসায় চলে আসলাম। সরি, আমি এসব নিতে পারবো না, আপনি বাসায় চলে যান। কেন? প্রতিবেশী হিসাবে কি আমি আপনাকে কিছু দিতে পারি না? দিতে পারেন যদি আমার সম্মতি থাকে। আল্লাহ হাফেজ। ইয়ার ভাবি, এক গ্লাস পানি তো নিশ্চয়ই খাওয়াবেন, খুব পানি পিপাসা লেগেছে। 1 ফ্লোর উপরেই আপনার বাসা, 1 মিনিটের পথ। নিজের বাসায় যেয়েই পানি খান। আচ্ছা ঠিক আছে, যদি কখনো টাকা পয়সা কথা বলার সুযোগই দিন। হে আল্লাহ, আপনি আমার সালাত কবুল করেন। সালাতের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আপনি আমার বাবা মাকে সুস্থ রাখেন, তাদের নেক হায়াত দান করেন। আমার স্বামীকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ, আমি যখনই সমস্যায় পড়ি আপনার দরবারে বেশি বেশি কান্নাকাটি করি। আল্লাহ, আমার ইজ্জত হেফাজত করেন, মানুষের কুদৃষ্টি থেকে মুক্তি দেন। কুদৃষ্টি দাতাকে আপনি সুবুদ্ধি দান করেন, তার ঈমান শক্ত করে দেন। আমিন। কংগ্রাচুলেশন মাই সান, আজ সেই কাঙ্ক্ষিত 3 মাস পূর্ণ হলো। কথায় আছে শুভ কাজে দেরি করতে নেই, কি বলেন বিআই সাহেব? একদম ঠিক। আজ শুক্রবার, সামনের শুক্রবারের পরের শুক্রবার ইনশাআল্লাহ বাবা রবিন ও মা আলিশার বিয়ে। ভাই সাহেব, ভাবি, সব কিছু ঠিক আছে তো? আমার কোনো আপত্তি নেই ভাবি। তাহলে আমরা এই সপ্তাহেই ইন্ডিয়াতে বিয়ের কেনাকাটা করতে যাব। আমি শুভ দিনে একটি ঘোষণা দিতে চাই। আমি নতুন একটি বিজনেস শুরু করেছি, প্রায় 20 কোটি টাকার প্রজেক্ট। বিজনেস জমলে আরও 30 কোটি টাকা ইনভেস্ট করব। এখন থেকে আমার বিআই মিস্টার মাজেহার আমার বিজনেস পার্টনার। আলহামদুলিল্লাহ। আরও একটা সুখবর আছে, এখন থেকে আমার রেস্টুরেন্ট বিজনেস পুরোপুরি দেখভাল করার দায়িত্ব রবিন আর আলিশার। অনেক বিজনেস করেছি, একেবারে হাঁপিয়ে উঠেছি, এখন একটু রেস্ট চাই। রবিন, আজ আমি অনেক খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো। প্রত্যেকটা মেয়েই তার জীবনে একজন উত্তম জীবনসঙ্গী চায়, আজ আমি তা পেয়েছি। আমি অনেক ভাগ্যবতী। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করো। তুমি কি নামাজ কালাম ছেড়ে দিয়েছো? হঠাৎ এই প্রশ্ন? তুমি কি করে জানলে যে আমি নামাজ কালাম ছেড়ে দিয়েছি? জানি না বিদায় তো জিজ্ঞাসা করো। রবিন, সত্যি করে একটা কথা বলবে? তুমি কি তোমার মন থেকে শাহজাদিকে মুছে ফেলতে পেরেছো? শাহজাদি আমার মনে কতটুকু জায়গা নিয়ে আছে আমি জানি না, কিন্তু ওর শিক্ষা, ওর ভালো গুণ, ওর সুন্দর সুন্দর উপদেশগুলো আমার মনে একদম গেঁথে আছে। তোমার মন থেকে চিরতরে শাহজাদিকে মুছে ফেলতে হবে। চেষ্টা করছি, জানি না কতটুকু পারা হয়।
বাবা তুমি কি বিজি? আমি তো সবসময় বিজি, কিন্তু আমার সন্তানদের জন্য আমার ব্যস্ততা তো কোনো বিষয় না। বল। বাবা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা কি হয়েছে বলবি তো, আমতা আমতা করছিস কেন? তোর কি কিছু দরকার? বাবাই বিয়েটা ক্যান্সেল করলে হয় না? কি বললি? তোর কি মাথা ঠিক আছে নাকি? এই বিয়ে ভাঙা অসম্ভব। রবিন, কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিয়েটার উপর নির্ভর করছে আমাদের সারা জীবনের সুখ শান্তি। জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। রবিন, বাবা তোর সমস্যা কি? আলিশাকে তোর পছন্দ না? কিন্তু মা, একটা নিষ্পাপ নির্দোষ মেয়ের অভিশাপ নিয়ে সারাটা জীবন বাঁচতে হবে আমার। কানিস, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শোন বাবা, তোর বাবা কয়েকটা বছর যাবৎ ব্যবসায় লস খাচ্ছে। আমাদের হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে। ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ। আলিশার সাথে তোর বিয়েটা হলে তোর বাবা আলিশার বাবার সাথে নতুন করে ব্যবসা করবে, আর ব্যাংকের ঋণগুলো না আলিশার বাবাই শোধ করবে। মা, আমি চাকরি করলে তোমাদেরকে খাওয়াতে পারবো, আর আমাদের যে প্রপার্টি আছে ওইগুলো বিক্রি করলে ব্যাংকের ঋণের টাকা শোধ হয়ে যাবে। কিন্তু একটা মেয়েকে ঠকিয়ে আর একটা মেয়ের বাবার টাকায় কতদিন বা আমরা চলতে পারবো মা? তাহলে কোথায় আমাদের আত্মসম্মান বোধ? এটাই আমাদের আভিজাত্য। ওপরে ওপরে চাকচিক্যময়, আর ভিতরে পুরোটাই ফাঁপা। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আলিশাকে বিয়ে ছাড়া তুই অন্য কিছুই ভাবিস না, প্লিজ। মা, তার মানে আমরা আলিশার চাইতেও গরিব? ভাইয়া, ভাবি কই? আছে হয়তো রুমেই। ভাবি, ও হয়তো গোসল করছে, আপনি আপনার কাজ শেষ করুন। না মানে আজকে কি রান্না করতাম জানতে পারলে ভালো হইতো। আপনি একটা কাজ করেন, আমাদের রুমটা গুছিয়ে ফেলেন আগে। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আমার কিন্তু আজকে লাগবে, যতই টাকা লাগুক, 10, 20, 50 যতই লাগুক, আমার কিন্তু আজকে লাগবে।